হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল 1 জানুয়ারি। সবাই মিলে সেদিন একটা পিকনিক করতে যাওয়ার প্ল্যান ছিল। সবাই মোটামুটি রেডি হয়ে বাসে উঠে পড়েছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরাই সব থেকে বেশি লেট করেছিলাম। যাই হোক, তাড়াহুড়ো করে তারপর উঠে পড়লাম বাসে। সেদিন আমাদের যাওয়ার ছিল ফুলেশ্বর। এখান থেকে বেরোতে বেরোতে আমাদের 9টার বেশি বেজে গেছিলো, আর বাসে উঠতেই ওদের নাচ শুরু। তারপর বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর একটা জায়গায় বাসটা দাঁড়িয়েছিল, আর আমরা ওখানে সবাই নেমে একটু ডাব খেয়ে নিচ্ছিলাম। তারপর সবাই মিলে নাচ গান করতে করতে পৌঁছে গেলাম পিকনিক স্পটে। বাসের সমস্ত জিনিসপত্র পিকনিক স্পট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটা ট্রলি ভ্যান বলাই ছিল। তাছাড়াও এক্সট্রা দুটো একটা জিনিস ছিল, সেটাই সবাই একজন একজন করে হাতে নিয়ে এগোচ্ছিল। আমরা একদম এই সামনের জায়গাটাতে পিকনিক করিনি, যেহেতু সেদিন এখানে প্রচুর পিকনিক হচ্ছিল, প্রচুর গ্যাঞ্জাম মতো হয়ে গেছিলো, তাই আমরা একটু দূরে নদীর ঠিক পাড়েই একটা জায়গায় পিকনিক করেছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। জায়গাটা সত্যিই দারুণ ছিল। তারপর একে একে চেয়ার টেবিল ও গানের জন্য বক্সও এসে গেল, আর এদিকে ততক্ষণে হালুই করব এসে গেছিল। তারপর বক্স আসতেই আমরাও শুরু করে দিলাম আমাদের কাজ। আর এদিকে পকোড়া ম্যারিনেট করে পকোড়া ভাজাও চালু হয়ে গেছিল। আমি কিন্তু পকোড়াগুলো ভাজিনি, আমি জাস্ট ছবি তোলার জন্যই একবার খুন্তিটা হাতে নিয়েছিলাম। রান্না করার জন্য ভালোই করছিল। আমরা গেছি শুধু মজা করতে আর খেতে। তারপর এদিকে পকোড়া ভাজতে ভাজতেই হয়ে গেল কফি রেডি, আর ঠান্ডার মধ্যে আমরাও 1 কাপ করে কফি নিয়ে নিলাম। তারপর কফি আর পকোড়া খেয়ে আবার শুরু করলাম জমিয়ে নাচ করতে। ভিডিওতে দেখতেই পাচ্ছ কি লেভেলের আমরা নাচ শুরু করছি। সবাই রীতিমতো দাঁড়িয়ে আমাদের পাগলামি দেখছিল। তারপর আমরা ঠিক করেছিলাম আমরা একটু নৌকায় চড়বো। তারপর নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে নৌকাগুলোর কাছে যাচ্ছিলাম। তারপর উঠে পড়লাম নৌকায়। আমরা আধ ঘন্টা 40 মিনিট ধরে শুধু নৌকাতেই চেপেছি। নৌকাটা মাঝে মাঝে এদিক ওদিক করছিল, তাই একটু ভয় ভয়ও লাগছিল। আর শানু তো নৌকা চাপতে প্রচুর ভয় পায়। দেখতেই পাচ্ছ কীভাবে ভয়ে ভয়ে বসে আছে। আমাদের সাথে ওখানে লোকাল 2-1টা দাদাও ছিল। তারাই বলছিল এই টাইমগুলোতে নাকি পুলিশের প্রচণ্ড চাপ থাকে, তাই সবাইকে নৌকা চড়তে দেয় না। কিন্তু ওরা যেহেতু লোকাল ছিল, তাই ওদের জন্যই আমরা নৌকাটা একটু চড়তে পেরেছি। সত্যি বলতে জায়গাটা অসাধারণ ছিল। 2025 বছরের শেষ দিনটা ও 2026 বছরের শুরুর দিনটা আমাদের দারুণভাবে শুরু হলো। এদিকে তখন বিকেল প্রায় 4টে বাজে, তাই আমরা আর লেট না করে চলে এলাম আবার পিকনিক স্পটে। তারপর গিয়ে দেখি সবাই লাঞ্চ রেডি করছে। তারপর আমরাও বসে পড়লাম লাঞ্চ করতে। লাঞ্চ করতে করতেও আমাদের নাচ আর শেষ হয় না। এভাবেই কাটলো আমাদের 2026 প্রথম দিনটা। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নতুন বছরটা যেন সবার খুব ভালো কাটে। টাটা।